আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। শত্রু প্যারালাইসিসে আক্রান্ত হবে। কোনো ছোটোখাটো বিষয়ে এই আমল কখনই করা যাবে না। নাজায়েজ উদ্দেশ্যে সন্দেহমূলক এই আমল করবেন না। যদি আপনার এমন কোনো শত্রু থাকে যে আপনাকে প্রাণ নাশ করতে চায় বা আপনার মারাত্মক সম্মানহানি ঘটাচ্ছে বা আপনার সম্পদ দখল করছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না, তখন এই আমল করুন। শত্রু দুশ্মন চিরতরে প্যারালাইসিস হবে, তার হাত পা পঙ্গু হবে, পৃথিবীর কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারবে না। তো সম্মানিত দর্শকগণ, শত্রুকে প্যারালাইসিস করা তদবিরে উপস্থিত হয়েছি। তো সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, নকশাটা কোন নিয়মে করবেন আমি বিস্তারিত বলে দিতেছি এবং দেখাও দিতেছি। মঙ্গলবার দিন পাক পবিত্র অবস্থায় শত্রু ধ্বংসের নিয়তে এই নকশা দুটি লিখতে হবে। লিখার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন। আমলটা মঙ্গলবার দিন করবেন। যখন আপনি আমল করবেন, কারো কাছে বলবেন না, মনেরটা মনে রাখবেন। নির্জন রুমে বসে আমল করতে হবে, কেউ যাতে ডিস্টার্ব না করে। দুটি নকশা লিখতে হবে। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে একটা রুমের ভিতরে নির্জনে নিচের 1 নং নকশাটি নতুন মাটির পাত্রে লিখবেন। ঠিক আছে? এই যে নকশাটি যে আপনারা দেখতে পাইতেছেন, এই নকশাটা একটা নকশা নতুন মাটির পাত্রে লিখবেন। মাটির পাতিল কিনে আনবেন, পাতিলের ভিতরে লিখবেন কালো মার্কার কলম দিয়ে। বাজার থেকে কালো মার্কার কলম আনবেন, ওই কলম দিয়ে মাটির পাত্রে লিখবেন। ঠিক আছে? মাটির যে কোনো পাতিল হলে হবে বা যে কোনো বস্তুতে লিখতে পারেন। যে পাত্রে কখনো ব্যবহার করা হয়নি, মানে একটা নতুন কিনে আনবেন, যে কখনো ব্যবহার করা হয়নি এরকম পাতিল মাটির কিনে আনবেন। কালো মার্কার কলম দিয়ে সুন্দর করে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, সেই চাল মতো লিখবেন। নকশার ইংরাজি সংখ্যাগুলা লিখবেন না, শুধুমাত্র আরবি সংখ্যাগুলা লিখবেন। নিচে শত্রু তার পিতার নাম লিখে কোনো নির্জন স্থানে পুঁতে দিবেন। সম্মানিত দর্শকগণ, এই যে নকশাটা দেখতে পাইতেছেন, এখানে চাল সিস্টেমে লিখতে হবে। বাজার থেকে একদমে মাটির পাতিল কিনে আনবেন বা মাটির যে কোনো পাত্র নতুন, যেটা ব্যবহার করা হয়নি। এই যে আগে ঘরগুলো আঁকবেন, সেম 16টা ঘর আঁকবেন। আঁকার পরে এই যে এখানে দেওয়া আছে 1 নাম্বার ঘর, এই পাশের ঘরটা আগে লিখবেন। এই বাংলা লিখবেন না, এই আদাত আরবিতে 1 2 লেখা আছে, আরবি সংখ্যাটা লিখবেন 1। ঠিক আছে? পরে তারপরে 2 নাম্বার ঘরে এই 2 লিখবেন, এটা লিখবেন, এই 2 লিখবেন না, বাংলাটা লিখবেন না। ঠিক আছে? পরে আবার এই 3 নাম্বার ঘর কালো মার্কার কলম দিয়ে মাটির পাত্রে লিখবেন। এই 3 নাম্বার ঘরে এটা লিখবেন, এই 3, এটা আরবিতে আদাদ সংখ্যা বলে, এটা 3, এটা লিখবেন, এই বাংলা লিখবেন না। ঠিক আছে? আবার এখানে 4 নাম্বার ঘর দেখবেন, এই 4 নাম্বার ঘর এটা লিখবেন, এটা বাংলা, এটা লিখবেন না। ঠিক আছে? ইংলিশে লেখা এটা লিখবেন না, এটা সরি ভুলে গেছে, ইংলিশে লেখা এটা লিখবেন না, এই পাশের এটা লিখবেন। এই 5 নাম্বার ঘরের এটা লিখবেন, এই 5, এটা আরবিতে 5 বলে, তো এই 5 লিখবেন, এই ইংলিশে লেখা এই 5 লিখবেন না। ঠিক আছে? আবার 6 নাম্বার ঘরে এই যে 6, এখানে এটা কাটা দেওয়া আছে, এই 6 লিখবেন। এখানে এই যে এটা লেখা আছে না, এটা লিখবেন 6, এই পাশেরটা ইংলিশে 6 লিখবেন না। আবার 7 নাম্বার ঘরে এই যে এটা লিখবেন, এই আরবি ইংলিশে 7 লিখবেন না। ঠিক আছে? এটা লিখবেন, এটা আরবিতে 7 লেখা। তারপরে আবার 9 নাম্বার ঘরে এই যে 9 লেখা, এই আরবিতে 9 লেখা, এটা লিখবেন, এই ইংলিশে 9 লিখবেন না, এটা লিখবেন। ঠিক আছে? এভাবে 9 10 11 12 13 14 15 16 এভাবে পুরো ঘরটা পূরণ করবেন কালো মার্কার কলম দিয়ে। লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি
ছেলে হয় তার বাপের নাম আগে লিখবেন, মাঝখানে বিন, পরে ওই ছেলের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম আগে লিখবেন, পরে লিখবেন, মাঝখানে লিখবেন বিনতে, পরিষ্কারে বি ন তয়কারেতে বিনতে লিখে ওই মেয়ের নাম লিখবেন এই সাইডে, শত্রুর নাম। ঠিক আছে, তার মার নাম এই সাইডে, মাঝখানে বিনতে, পরে ওই মেয়ের নাম। লেখা হয়ে গেলে এই পাতিলটা, মাটির পাতিলটা কবরস্থানে বা নির্জন স্থানে, যেখানে মানুষ চলাফেরা করে না, কবরস্থানে অথবা নির্জন স্থানে যা পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে, কোনো নির্জন স্থানে পুঁতে দেবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। শত্রু প্যারালাইসিস হয়ে যাবে, সে প্যারালাইসিসে আক্রান্ত হবে, তো পৃথিবীর কোনো ডাক্তারের তাকে সুস্থ করতে পারবে না। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো আমলটা করবেন, চাল সিস্টেমে লিখবেন, যেভাবে বলেছি এইভাবেই লিখবেন, তাহলে কাজ হবে। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।